আসমান কাঁদে জমিন কাঁদে কাঁদে উড়ে গেলে মান আমাদের দিনে পাকড়াও হবেন, দুনিয়াতে শান্তির জীবন হবে না। আমার রাসূলুল্লাহ বলেন যে পুরুষের জীবনে একটা সতীসুধা নারী পেয়ে গেল ও পৃথিবীর জমিনে যেন অর্ধেক জান্নাত পেয়ে গেল। আর আল্লাহ বলে শোনো পৃথিবীর পুরুষেরা, আমি তোমাদেরকে নারীদের উপরে হাকিম বানিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে শোন এ দুনিয়ার মানব, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আমি আল্লাহ পুরুষের পোশাক বানিয়েছি নারীকে, আর নারীর পোশাক বানিয়ে দিয়েছি আমি আল্লাহ পাক পুরুষকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে এ পৃথিবীর নারী ও পুরুষ আমি আল্লাহ উভয়কে অধিকার দিয়েছি। নারী অধিকার যেমন দিয়েছি, পুরুষ অধিকার দিয়েছি। উভয়ের অধিকার যদি আদা করে না চলতে পারেন, তাই আমাদের দিনে পাকড়াও হবেন, দুনিয়াতে শান্তির জীবন হবে না। আমার রাসূলুল্লাহ বলেন যে পুরুষের জীবনে একটা সতীসুধা নারী পেয়ে গেল ও পৃথিবীর জমিনে যেন অর্ধেক জান্নাত পেয়ে গেল। আর নবীজি বলেন যে সংসারে স্বামী স্ত্রীর মহব্বত নাই, যে সংসারে স্বামী স্ত্রীর ভালোবাসা নাই, ওটা যেন পৃথিবীতে অর্ধেক জাহান্নাম। কি গো, ওই পরিবারটা কি অর্ধেক জাহান্নাম। যে পরিবারে স্বামী স্ত্রীর মধ্যে কোনো মেল মহব্বত নাই। আর একাধিক পরিবারে বর্তমান সময়ে ক্যান্সার ভাইরাস, মানে বাবা ছেলের সঙ্গে কথা বলে না, ছেলে বাবার সঙ্গে কথা বলে না, মায়ের সঙ্গে ছেলে কথা বলে না, মা ছেলের সঙ্গে কথা বলে না, পুত্রবধূ শাশুড়িকে কথা বলে না, শাশুড়ি পুত্রবধূকে কথা বলে না। এমন আছে না নাই? আপনাদেরকে নাই? অনেক আছে। বলেন তো জালসা দিয়ে, মিলাদ দিয়ে, নামাজ পড়ে, রোজা রেখে, হজ করে, যাকাত দিয়ে জান্নাতে নিয়ে যেতে পারবে? পারবে? আজকের জন্য একটা উপদেশ নিয়ে যাবেন এখান থেকে। যে ছেলে বাবার সঙ্গে কথা বলেন না, আগামীকাল সকালবেলায় বাবার হাত ধরে মাপ চাইবেন। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা। তোমার মা বাবাই হচ্ছে তোমার জন্য জান্নাত, আর তোমার মা বাবাই হচ্ছে তোমার জন্য জাহান্নাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা শুধু মুসলমানকে বলেন, হিন্দু, খ্রিস্টান, জৈন, নাসারা, দলিত, আদিবাসী, যত সম্প্রদায়ের মানুষ আছে পৃথিবীতে সকল ছেলেকে বলল, সেই ছেলেরা তোমাদের জান্নাত হচ্ছে মায়ের কদম তলে। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, তাহলে যে ছেলেটা মার সঙ্গে কথা বলে না, বাবার সঙ্গে কথা বলে না, এই জান্নাতি না জাহান্নামী? হ্যাঁ, ও হচ্ছে জাহান্নামী। আরে দুঃখে দুঃখিনী হবে, সুখে খুশি রাবে, ছেলের সুখের তারে মামরতেও রাজি হবে। জোরে বলে আরে মায়ের পাক কদমের নিচে জান্নাতের ঠিকানা, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কোনো দিন দিও না। মায়ের সেবা করিলেন হযরতে ওয়াইস করনি, দেখলেন না জীবনে নবীর চেহারা নুরানি। জোরে বলেন সুবহানাল্লাহ। মায়েদের শানে গজল, তো মায়েদের তরফ থেকে কিছু টাকা পাওয়া যাবে না গো? হ্যাঁ, কিছু নাই আছে তো? বাজারে বসে লক্ষ্মী ভান্ডার দিচ্ছে, লক্ষ্মী ভান্ডার 1000 টাকা করে পাওয়া যাচ্ছে। 12 মাসে 12000 টাকা পায়। 12 মাসে 12000 পায় না? সুবহানাল্লাহ। 12 মাসে 12000, একটা করে 1000 টাকা। দুইজন বলেন তো দিয়ে দেব? মুরগি আছে, মুরগিরা চাইব না ঠান্ডাতে। যাই হোক, মুরগার দাম দিয়ে দিলে হবে। ওই দুইজন মা বলেন তো 2000 টাকা। স্বামীকে লুক করে দান করবেন, এই সাহাবীদের সুন্নাত। স্বামীকে লুক করে দান করবেন। স্ত্রী আলাদা দান করেছে তো স্বামী আলাদা দান করেছে, কেউ জানে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ একটা হাদিস দুই রকমের দানের আছে। নবীজি আয়েশাকে বলছে, আয়েশা তুমি যদি ডান হাতে দান করো, বাম হাত যাতে জানতে না পারে। সুবহানাল্লাহ। হ্যাঁ, আবার আরেকটা হাদিস আমরা জাইসুল উসরাতে দেখতে পাই, তুবুকের যুদ্ধের সময়। এই তুবুকের যুদ্ধের সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা ডাইরেক্ট নবীজির সাহাবীরা এলান করে দান করেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মা দুইজন ব্যক্তি বলেন তো 2000 টাকা দেব।
পারা যাবে না। দেখেন মুসাফির হালাতে রয়েছে, মুসাফির হালাতে আছি, আল্লাহর কাছে দোয়া করে দেবো, কবুল হবে। নবীজি বলেছেন মুসাফিরের দোয়া আল্লাহর কাছে তাড়াতাড়ি কবুল হয়, কারণ মুসাফিরের জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 4 রাকাত নামাজে 2 রাকাত পড়বে, জোরে বলে ফরজ, 2 রাকাত মাফ। এখনো মুসাফির হালাতি রয়েছে, দোয়া করে দেবে একটু। নাই 2 জন ব্যক্তি মা 2000 টাকা লক্ষ্মীর ভান্ডার থেকে দিয়ে দেবেন, আপনি 1 বছর পরে দেবেন, না পারেন